আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত মেহেরবান করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদকে খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতের সাথে আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি ভূমিকা রাখতে চাই না, এই জন্য আলোচনাটা খুব তাড়াতাড়ি আরম্ভ করলাম আর কি। যেহেতু বিগত জুমায় আলোচনা আমরা শুনছিলাম যে পবিত্র জিলকদ মাসের ফজিলত সম্পর্কে, আর আমরা যে মুহূর্তে অবস্থান করতেছি এই সময় লক্ষ লক্ষ হাজী সাহেবরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আজকের তার আল্লাহর ঘর বাইতুল্লাহকে তোয়াফ করতেছেন। জরিকান আলহামদুলিল্লাহ। আজকে যে তোয়াফ করতেছেন, আপনারা সেই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন। এখানে বসে এখন যদি রসগোল্লার রস যদি করা হয়, রসগোল্লা এইরকম ওই রকম মিষ্টি এরকম মিষ্টি, বলেন বোঝানো যাবে? যতক্ষণ পর্যন্ত এই রসগোল্লাটা আপনার কাছে না দেওয়া হবে, যতক্ষণ না খাইবেন ততক্ষণ পর্যন্ত ওর পরিপূর্ণ স্বাদ বোঝা যাবে না। বলেন ঠিক কিনা? তাহলে হাজী সাহেবরা আজকের যে হজ করতে গেছেন, কাবা চত্বরটা আজকের মুখরিত করে চলেছেন প্রতিধ্বনি দিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক। আজকের লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেই কাবা চত্বরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেই ঘরকে তোয়াফ করতেছেন। বিগত জুমার আলোচনা রাখছিলাম এই বিষয়ে। দেখা যাচ্ছে আলোচনাগুলো আজকে জুমার আলোচনা প্রায় 30-35 মিনিট আলোচনা হয়, এর ভিতরে সবগুলো বলা সম্ভব হয় না, খাপসারা আলোচনা হয়ে যায় না, বোঝাতে গেলেও অসুবিধা হয়। যেহেতু আজকের এমন একটা জুমা, আজকে দেখা যাচ্ছে আজকের আপনার জিলকদ মাসের কি শেষ জুমা না? আজকের হলো শেষ জুমা। তাহলে আমরা জিলহজ মাসে কুরবানির আর কয়টা জুমা পাবো? দুটো জুমা, আর দুটো জুমা পাবো। এই জন্য এর ভিতরে দেখা যাচ্ছে যে আমরা কুরবানি সম্পর্কে আলোচনা দরকার, এরপরে কুরবানির মাসাইল সম্পর্কে আলোচনা দরকার, যে কুরবানিটা আল্লাহ তাআলা কেন দিলেন। এই কুরবানি আল্লাহ তাআলা দিয়েছেন এর যে আমাদের প্রত্যেককে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য কুরবানি অনেক লোকে করে না। অনেক লোকে মনে করে কি যে আমরা কোরবানি করলে যে একটা ভাগী হলে 20,000 টাকা 25,000 টাকা একটা ভাগী হয়ে দেয় নিম্ন পদে, এর নিচে তার এখন ভাগী হয় না। আর একটা ছাগল দিলে কমপক্ষে 15,000 টাকা এরকম লাগে। এক শ্রেণীর লোক আছে, আপনাদের এখানে আছে কিছু জানি না, আপনারা ধরে বসেন না। অনেক জায়গায় আমরা যাই, বলে যে গল্প করে অনেকে, আজকের একটু ভালো করে কোরবানির রসটা করেন কেন। যে এখানে কিছু লোক আছে যে তারা হিসাব করে এরকম যে 15,000 টাকা যে ভাগি থাকলে গোশ পাওয়া যায়, দেখা গেল যে 5 কেজি 6 কেজি কি 8 কেজি, তার থেকে আপনার লিল্লাহ দেওয়ার আগে আত্মীয়দের দেওয়া লাগে, বাড়ি এনে দেখা যায় কি 3-4 কেজি থাকে। তা ওর সাইজে কি করব, কি করে ভাগি হয় না। ওরা লিল্লাহ যে গোশ দেয়, লোকে যে বিলি করে, ওই গোশ বিলি করা গোশ যদি নেয়, দেখা যায় কি 15 কেজি 10 কেজি পর্যন্ত গোশ হয়। ঠিক কিনা ধরে বলেন? সেই এখানে কি নিয়তের গড়বড় আছে না? নিয়তের গড়বড় আছে। এমন আল্লাহর ওলি রয়েছে আমার ভাইরা, এই 15 কেজি 20 কেজি গোশ রাখার জন্য আপনাদের কাছে জানি না, কিন্তু অনেক জায়গায় রয়েছে যে 15 কেজি 20 কেজি লিল্লাহর গোশ পাবে, এই গোশটা রাখার জন্য ফ্রিজ কেড়ে ধরে বলেন। ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু কুরবানি যাওয়ার টাকা নেই, ফ্রিজ কেনার কিন্তু টাকা আছে। ঠিক কিনা? কোরবানির টাকা হয় না, কিন্তু ফ্রিজ কেনার টাকা হয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই আমার ভাইরা? এই জন্য কোরবানি সম্পর্কে আলোচনা রাখছিলাম। আমাদের আজকে প্রথম জানা দরকার যে কোরবানিটা কি। কোরবানিটা কি আমার বন্ধুগণ? এই কোরবানি সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? আমাদের মনে কিন্তু এরকম প্রশ্ন আছে, কুরবানিটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বললেন, মান উযিহা, কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কে বললেন? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যখন আমাদের নবী বললেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তাহলে ওইটা আরো মজবুত হলো কিনা? আমাদের নবী যখন বললেন যে হ্যাঁ ওইটা আল্লাহ বিধান করে দিয়েছেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের নবী যখন সার্টিফিকেট দিলেন, তাহলে ওইটা কি আরো জোরালো হলো না? তাহলে এই কুরবানির প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ আছে? নেই। কুরবানি যখন আসে কখন যায় আমরা খেয়াল করি না। আমরা খেয়াল করি কি ওই সময় কি কেনাকাটা লাগবে, কি জামা, কি প্যান্ট, কি টুপি দেখা যাবে। কিন্তু আল্লাহর নবী বলছেন যেই কুরবানিটা করার সামর্থ্য রয়েছে যে ব্যক্তি কুরবানি যাওয়ার সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে ওই ব্যক্তি যেন আমার কি কোথায় না আসে? ঈদগাহে। আমার মুসলমানে মানে ঈদগাহে আসে না, এই কথা বলেন নাই, ঈদগাহের ধারে কাছে যেন আসে, তাই বলেছেন না? ঈদগাহের ধারে বাড়েও যেন না আসে। কিন্তু আজকে কুরবানি যায় না, রোজা থাকে না। রোজা না থাকলে দেখা যায় যে যার রোজা ছিল তারা সামনের কাতার চান্স পায় না, যারা কুরবানি দেবে তারা সামনের কাতার চান্স পায় না, যারা কুরবানি না দেবে দেখেন তারা আজকের বড় বড় লম্বা খুব দামি পোশাক পরে সামনে বসে গেছে আল্লাহর ওলি। ঠিক আছে, ঠিক আছে কিনা? আছে নাকি? এদিকে আছে না আমার বন্ধুগণ? তাহলে কি কুরবানি দিতে হবে না হবে না? এখন আর একটা জিনিস কি অনেক দেখায় মাসলা মাসাইল। আচ্ছা, মাসলা মাসাইল এখানে দেখি হবে এটা কি বলেন? এখানে আমি কুরবানি দিতে পারবো কিনা আপনার মনের কাছে, আপনি এখানে হুজুরের কাছে শোনে যে হুজুর কত টাকার মালিক হলে আপনার কুরবানি দেওয়া যাবে। তো এই কোরবানি দেওয়ার মালিক আপনি কি নিজে নিজে এটাকে অনুভব করা যায় না যে আমার যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে জাকাতের যেমন বিধান এক বছর পরিপূর্ণ হয়ে গেলে যদি ক্যাশ টাকা থাকে সেইটার জাকাত দিতে হয়, কিন্তু কুরবানির কিন্তু এক বছর হয়ে গেলে এরকম না। আপনার মালিক হয়েছে এখানে এক সপ্তাহ আগে 10 দিন আগে আপনাকে কোরবানি দিতে হবে। তাহলে এটাকে নিজে নিজে বোঝা যায় না যে একটা কুরবানির ছাগলের দাম কত? একটা কোরবানির ছাগলের দাম কত বলেন? নিম্ন পদে, নিম্ন 15,000 না 16,000 নাকি 12,000ই হবে। তো 12,000 যদি হয় তা আপনি এটা মাসাইল হুজুরের কাছে শোনার জন্য এত ব্যস্ত কেন? এই 12,000 টাকার মালিক নেই এমন কোন লোক আছে নাকি এই গ্রামে? বলেন। তাহলে এই জায়গায় মাসাইল সমান খোঁজে। আর হুজুর মাসাইল আমরা দেই, কিন্তু ওই ব্যক্তি ঘুরিয়ে পেঁচিয়ে মানে প্রশ্ন করতে থাকে যাতে করে এড়াই যেতে পারে। ঠিক কিনা? এটা আছে অনেক জায়গায় যে যাতে ঘুরতাল পেঁচতাল দেয় যাতে করে হুজুর বলুক না যে তোমার পরে আর কোরবানি দেওয়ার দরকার নেই। এইরকম কথাটা শোনার জন্য অনেক কথা বলে, কিন্তু এই কথা শুনে কি লাভ আছে? মনের খবর কি রাখে? আল্লাহ রাখে না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তাই বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে পশু জবাই করো ওই পশুর গোশত আমি আল্লাহর কাছে আসে না, রক্ত আমি আল্লাহর কাছে আসে না, হাড় হাড় কিছুই আসে না, আসে শুধু তোমার তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। তোমার তাকওয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে তুমি কোন নিয়তে কোরবানি করেছো, আর তোমার যে কোরবানি সামর্থ্য আছে কিনা আছে তোমার নিয়তের পরে নির্ভর করে। ঠিক কিনা জানি বলেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এখানে মানে তোমার যে তাকওয়াটা কি, কোরবানি করবে তোমার যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যে তোর নিয়তটা কি এইটা দেখার জন্য আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন। বলে ঠিক কিনা? আমরা কিছুদিন আগে রমজান মাস শেষ করলাম। এই রমজান মাসে আমরা
পুরাই প্রত্যেক দিন একটা আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে বললেন, ওই ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো। বোঝা গেল কথাটা? এখানে রোজার মাসে আল্লাহ কি বললেন? তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। আর এখানে কি বলছেন? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এখানে তাকওয়া আছে না নাই? আছে না? তাকওয়া এখানেও দিয়েছেন। তাইলে কুরবানির সময় আল্লাহ বলছেন, তোমরা যে পশু জবাই করো, ওই পশুর গোশ আমার কাছে আসে না, রক্ত আসে না, হাড়হাড় আসে না, আসে কেবলমাত্র তোমার তাকওয়া, মনের ভয়। আর কোন নিয়তে তুমি কুরবানি করেছো, ওই নিয়তটা আমি আল্লাহ দেখি। তাহলে এখন আপনি কুরবানি দিতে পারবেন কেন না পারবেন, এবার আপনার টাকা আছে কিনা, পয়সা আছে, এটা আপনি লক্ষ্য করে দেখেন। আমার বন্ধুগণ অনেকে জায়গায় আছে, আমার ভাইরা, আমরা এগুলো খেয়াল করেছি যে পরিবারের ভিতরে আগে কিছুদিন আগে ছিল, এখন তো প্রত্যেকের বাড়ি বাড়ি হয়ে গেছে, যে বাচ্চারা যেত পাশের বাড়ি টেলিভিশন দেখতে যেত, টিভি দেখতে যেত। টিভি দেখতে গেলে মনে করেন আপনার বাড়ি গেছে কি আমার বাড়ি গেছে, অনেক সময় বিরক্ত হয় না যে বাচ্চারা এসে এরকম করে? অনেক সময় হয় কিনা, বিরক্ত হয়। হওয়ার পরে ওই বাচ্চার বাড়িওয়ালা হয়তো একটা জোর করে কথা বলেছে, আর ওই বাচ্চা যে বাড়িতে যাই বলে, আম্মা ওদের বাড়ি গেছিলাম টিভি দেখার জন্য, ওরা এই কথা বলেছে, এই কথা আমার এই কথা বলেছে, আমার সঙ্গে এই ভাষা ব্যবহার করেছে। এইবার স্বামী যখন বাড়ি আসে, আসার পরে স্বামীকে এমন ভাষায় বলে যে, দেখো তোমার ছেলে টেলিভিশন দেখতে গিয়েছিল, ওই বাড়িওয়ালা এই কথা বলেছে, আজকের এক্ষুনি তোমার টিভি কিনে আনা লাগবে। আমার বন্ধুগণ, এরকম ঘটনা আপনাদের জানা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ সাথে সাথে কি করে, টেলিভিশন কিনে নিয়ে দেয়। কিন্তু এখানে আপনার টিভিটা টাকা থাকলো কি না থাকলো, এখানে কোথান থেকে ম্যানেজ হলো? বলেন কোথা থেকে ম্যানেজ হলো? কিন্তু কুরবানির সময় মাসলা খাটাইতে যাতে কুরবানি না দিতে হয়, এইরা মাসলা তালাশ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই যে কথা বলছিলাম, সাহাবা ইকরামরা কি বললো যে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমার বন্ধুগণ, এখন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি, এটা আগে জানতে হবে। ইব্রাহিম সাল্লাম আমাদের কি? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সার্টিফিকেট দিলেন, এটা হলো তোমার পিতার সুন্নত, এটা তোমার পিতার সুন্নত। তাহলে আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনার আমার জন্য শেষ নবী। ওই নবী যখন সার্টিফিকেট দিলেন তোমার পিতা, তাহলে আমাদের পিতা কে হতে পারে? কে বলেন? সবাই একটা সমস্যার বলেন না, আমাদের পিতা কে? আল্লাহ তাআলা বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমাদের জন্য পিতা করে আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলো তোমাদের পিতা। তোমাদের ইব্রাহিম সাল্লাম তোমাদের পিতা কে বলে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহ বলে দিয়েছেন আমাদের পিতা। এই পিতার অনুসরণ করি কতটা, আর আমরা নিজেরাই পিতাই বানাইছি, তার জন্য খরচ করি কতটা। হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন? আল্লাহ বানাইছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত, এরপরে আমাদের কতটুকু আকীদা আছে, আর আমরা নিজেরাই তৈরি করেছি আমাদের একজন পিতা। সেই পিতার জন্য যখন কি আপনার কি বলে, ওই 15ই আগস্ট যখন আসে, অমুক আগস্ট যখন দিবস আসে, এইটা পালন করার জন্য হাড়ি 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 অগণি হাড়ি খিচুড়ি পাকানো হয় না? হয় না? হয় কিনা? কার নাম হয়? এরা মুজিবার নামে মনে করেন যে আমার পিতা বলে আখ্যায়িত দিয়েছেন। আমার বন্ধুগান, সে পিতা বলেন সে ঠিক আছে, কিন্তু যদি কোনো ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম
ছাড়া অন্য কাউকে পিতা বলে, তো এটা শিরিক হবে না? হবে না? শিরিক হবে না? আমার বন্ধুগণ, আমি এটা বলে ছোট করতে চাচ্ছি না। আপনার আমার আদর্শ তার আদর্শ থাকতে পারে, তার আদর্শ হয় থাকতে পারে, তাই বলে যদি এমন কোন পর্যায়ে মুসলমানরা যায় যে শিরিকের সঙ্গে তুলনা হবে, এমন আদর্শ মানা যাবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আদর্শ মানতে হবে। সেটা কি মনে করেন? আল্লাহ এবং রসুলের নিচে, মানে যে কোনো ধরেন আপনি একটা ভালো কাজ করেছেন, এই আদর্শটা ভালো, এই আদর্শটা যদি আপনি অনুসরণ করে আপনার বাড়িতে এর ফ্যামিলি চালান, এটা কি করা যাবে না? যাবে। তাই বলে যদি আপনি আল্লাহ এবং রসুল যেটা নিষেধ করেছেন তার উপরে চলে যান, তাহলে কি গুনাহ হবে না? হবে না? হবে। আমার বন্ধুগণ, আগে তাই জানতে হবে যে আল্লাহ তাআলা যাই বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য পিতা করে পাঠাইছি ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে আমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের পিতা। এখন এই কুরবানি সম্পর্কে বলছিলাম যে তাহলে কোরবানি প্রথম ধাপ গেল আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তাহলে কোরবানি আমাদের দিতে হবে নাকি? আজকের জুমা থেকে আমাদের নিয়ত করতে হবে যে আমরা কোনো মাসাইল খুঁজবো না। আমার নিজের বুকের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করব, আমি কোরবানি যাওয়ার সামর্থ্য রাখি কিনা। যদি আপনার বিবেক সায় দেয় যে হ্যাঁ আপনি কোরবানি করার জন্য মানে তৈরি আছেন, তাহলে আপনার অবশ্যই কোরবানি দিতে হবে। আমার বন্ধুগণ, আর এই কোরবানি, আমার বন্ধুগণ, এই কুরবানি যদি এই কুরবানি দিলে ফজিলাতটা কি? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কুরবানি কোনো ব্যক্তি খালাস নিয়তে কুরবানি দিয়ে দেয়, তাহলে আল্লাহ নবী বলেন ওই পশুর গায়ে যে যত লোমকূপ রয়েছে, যে লোম রয়েছে, যে পশম রয়েছে, প্রত্যেক যত ওই লোমকূপ রয়েছে ওই বরাবর সমান আল্লাহ তাআলা সব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা বকরি যদি জবাই করেন, একটা খাসি যদি জবাই করেন, তার গায়ে কত পশম, হ্যাঁ কত। তাহলে এই সব নিচে রাজি আছে না? কি এই সব থেকে আমরা বঞ্চিত হবো? তাহলে এই সবের দিকে তাকাবো না আমরা এই টাকার দিকে তাকাবো? আমার বন্ধুগণ, টাকা তো আমরা মনে করি যে আমরা মনে হয় কোরবানি না করে যে 10,000, 20,000, 50,000 টাকা থাকলো ব্যাংকে থাকলে ভালো হবে। কিন্তু আপনি মিলাই নিয়ে নেন। আপনি একবার কোরবানি না দিয়ে দেখেন যে 50,000 টাকা আমার বাজেট নষ্ট হয়ে যাচ্ছে, আমি কোরবানি দেবো না। ওর থেকে 10 কেজি গোশ কিনে এনে ছেলেমেয়েদের খাওয়াবো, আমি কোরবানি দেবো না। এই 50,000 টাকা আপনি আমানত করে রেখে দেন, দেখেন একবার যাইতে না যাইতে ওই 50,000 টাকা এমন কায়দায় আল্লাহ তাআলা বের করে দেবে যে আপনি ঠিক পাবেন না, তার চাইতে আর দ্বিগুণ বেরোয় যায় না? কি যায় কি নাই? আল্লাহ রাস্তায় যখন আপনি খরচ করবেন, আল্লাহ তাআলা সেই খরচের বিনিময়ে আপনাকে ওই সেই খরচে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা এখন চাই না মসজিদে খরচ দান করতে, আমরা চাই না মসজিদে মাদ্রাসা দান করতে। আমার বন্ধুগণ, কেন চাই না? এই দান যদি করি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে এই দানের বিনিময়ে কি হবে, প্রত্যেকটি মানে যেমন বলেছেন একটা বীজ থেকে, একটা দানা থেকে যেমন একটা গাছ বাহির হয়, ওই গাছ থেকে যেমন অনেক ফসল দেয়, তাহলে আপনি যখন একটা দান করলেন, সাদকা করলেন, ওর থেকে আপনার এইরকম অনেক আমলনামা বৃদ্ধি হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা দান করতে চাই না। দেখেন না, মসজিদে কমিটি কিংবা মসজিদের সদস্য রয়েছে, তালিকা করা হয়েছে মসজিদে, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা দেয়। এটা মসজিদে আছে না নাই? এখানেও আছে মনে হয়, আপনাদের এখানে আছে। তা এই মাসিক চাঁদা সবার কি পরিশোধ? সবার পরিশোধ করতে চায় না। এখানে হয়তো আছে, অনেক জায়গায় পরিশোধ করে না করতে কি করে যে মুয়াজ্জিন সাহেব কি ইমাম সাহেব হাঁটতে পার যখন স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, তা মাস ফুলফিল করতে পারে না। এমন অবস্থা হয় যে মসজিদের ইমাম সাহেবের 2 মাস 3 মাস বেতন বাকি থাকে। এরকম হয় না? হয় নাকি না? এরকম হয়। কিন্তু আমরা দানের ব্যাপারে অত্যন্ত পিছাই আছি। আমার বন্ধুগণ, একটা বাস্তব উদাহরণ দিয়ে দেন। এখানে আপনাদের এখানে ডিশ লাইন আছে না নাই? ওয়াইফাই আছে না? আসবে আছে না? প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে। উদাহরণটা দিচ্ছে, লম্বা কথা, উদাহরণটা দিচ্ছে এই জন্য। আমার বন্ধুগণ, এই ওয়াইফাই যাদের বাড়িতে আছে
বলেন কাদের বাড়িতে 2 মাস 3 মাস বিল বাকি আছে? দেখাই দেন হাত, একজন হাত উঁচু করে দেখান যে আমার 2 মাস 3 মাস ওয়াইফাই বিল বাকি আছে। কারো বাড়ি বাকি আছে? বাড়ি নাই। ওই ওয়াইফাই এরা বিল, ওই ছেলে যখন টাকা আদায় করতে আসে, যখন দেখে বাড়িতে ভাবি কই গেল, ভাবি কই, ভাবির ডাক দেয়। ভাবির ডাকার পরে ভাবি বাইরে এসে আসে, যে বলে কি, বলো ওয়াইফাই বিল দিতে হবে। বলো ওয়াইফাই বিল তো আজকের হবে না, বললো না দিলে কিন্তু লাইন কেটে যাবে। এইবার স্বামী যখন বাড়িতে এসে যায়, বলে কি আজকে যদি ওয়াইফাই টাকা না দাও তাহলে কিন্তু লাইন কেটে দেওয়া হবে। জোর করে হলো স্বামীর পকেট থেকে টাকা বের করে নেয়, নেয় না? নেয় না? আমার বন্ধুগণ, এখানে ঠিকই যায়, কিন্তু আপনার ইমাম সাহেব যে মসজিদে বেতন বাকি রয়েছে, এটা কি আপনি দেখেন না? আপনার স্ত্রী কি দেখে না? যে স্ত্রী যদি বলে যে ইমাম সাহেবের বেতনটা দিতে হবে, টাকাটা রেখে যাও, এটা কিন্তু বলে না, এটা বলে না। কিন্তু যদি সিরিয়াল দেখাতে হবে না, যদি এফআই কেটে যায় তাহলে কি হবে না? সিরিয়াল দেখা হবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এই কুরবানি থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে আমাদের মিল্লাত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা কি আমাদের আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি গত জুমায় বলে গেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করেছেন, ইব্রাহিম আমার খলিলুল্লাহ ইসমাইলকে আর আপনার ওই স্ত্রীকে ওই নির্জনে মরুময়দানে রেখে আসেন। ওই পর্যন্ত গত জুমায় বলছিলাম। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, আমার এই হাবিব ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি করো। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, আল্লাহ কেন কোরবানি করব? আল্লাহ তাআলা পরবর্তী দিন আবার জানিয়ে দিলেন, ইব্রাহিম কোনো কিছু কোরবানি না, আমি চাই তোমার পরিজার টুকরা অর্থাৎ সন্তানকে আমার রাস্তায় কোরবানি দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতো কেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতো, আয় আল্লাহ তাআলা, বৃদ্ধা বয়সে একটা মাত্র সন্তান লাভ করেছি, আপনি দিয়েছেন, তবু আপনার কাছে সে কাকুতি মিনতি করে একটা সন্তান লাভ করলাম, আবার কেন আপনি কোরবানি করার নির্দেশ দিচ্ছেন? এ কথা বলতে পারতো না? বলেন পারতো না? পারতো। কিন্তু কি বলেছিলেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে করলেন আল্লাহ পাক অর্ডার করেছেন, আর ওই অর্ডারকে আমাকে মানতে হবে। আমার বন্ধুগণ, আজকে যদি ওই রকম প্রশ্ন আমাদের কাছে করা হতো যে তোমার ছেলেকে অমুক জায়গায় পাঠিয়ে দাও কিংবা এই করতে হবে, আমরা কিন্তু অনেক প্রশ্ন করে বসতাম। আমার ভাই, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন হয়ে গেছে 6 বছর কি 7 বছর হয়ে গেছে, কেবল নড়াচড়া করতে পারে, খেলাধুলা করতে পারে, বুঝতে পারে। আমার বন্ধুগান, জ্ঞান অর্জন মানে বুঝতে শিখেছে, এমন অবস্থা যখন হয়ে গেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গেল। সন্তানের কাছে যাই এবার কি বললেন আমরা ভালো করে খেয়াল করি। সন্তানের কাছে যে বললেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক অর্ডার করেছেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি মত কি বলতে পারেন? আমার বন্ধুগণ, তাহলে কি ঈমান দেখেন। আমার বন্ধুগণ, এই কথা যখন বললেন তখন কি সন্তান তো পালাই যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? আর বলতো যে আমার আব্বা এই 6-7 বছর আমার কোনো খোঁজ নেওয়া নয়, আজকে আইসা জবা করতি, হ্যাঁ আজকে আইসা জবা করতি, এরকম বলতো না? আমাদের সন্তানে বলতো না? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এমন আল্লাহর পয়গম্বর, তিনিও কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল সাল্লাম বললেন, আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওই বিষয়টা হলো স্বপ্ন না, আর যেহেতু পয়গম্বররা যেটা স্বপ্নে দেখে ওইটা হলো ওহী সমতুল্য, আপনি আল্লাহর হুকুম মেনে আমাকে জবাহ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি ঈমান? তাহলে এখান থেকে কোরবানি আসলো কোথা থেকে? এখান থেকে আসলো না? আমার ভাই, আমার বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাম বললেন,
আয় আল্লাহ, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি জবাই হয়ে যাই তাহলে আপনি মন খারাপ করার দরকার নাই, কিয়ামতের ময়দানে আমাকে ধৈর্যধারীদের সঙ্গে দেখতে পাবেন। যেরকম সুবহানাল্লাহ, মন খারাপ করার কোনো দরকার নাই, আমি যখন জবাই হয়ে যাব তখন আপনি কি ধৈর্য ধারণ কারীদের আমাদের সঙ্গে দেখতে পাবেন, আমাকে দেখতে পাবেন। আমার বন্ধুগণ, এবার ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন তখন আপনি আমার হাত পাকে ভালো করে বেঁধে নেবেন, কেননা আমি যখন জবাহ হবার সময় হয়তো হাত পা নড়াচড়া করে আপনার গায়ে লাগতে পারে, এই জন্য বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন। আর আমি যখন জবাহ হয়ে যাব আমার রক্ত মাখা এই জামাত যা রয়েছে এইটা নিয়ে আমার চরম দুঃখিনী মার কাছে দিবেন, দিয়ে বলবেন, হাজরা তোমার সন্তান চিরদিনের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, আর কিয়ামতের ময়দানে ছাড়া তার সঙ্গে দেখা হবে না। তার কাছে এইটা দিবেন, কেননা একমাত্র কলিজার টুকরা সন্তান আমি তার ছিলাম, আর আমার মা বলে মাতাকে মা বলে ডাকবে এমন আর পৃথিবীতে কেউ নাই। দেখেন কি মানে আশ্চর্যজনক কথা, ইসমাঈল আলাইহিস সালাম তিনি ভারাক্রান্ত মন নিয়ে বলছেন, আব্বা আমার জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবেন, একটা মাত্র সন্তান ছিলাম, তাকে মা বলার আর কেউ নেই, আপনি তাকে সান্ত্বনা দিবেন। আমার বন্ধুগণ, যখন জবাই করবেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করবেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আমি যে বলেছিলাম আমার হাত পাও ভালো করে বেঁধে নেবেন, কিন্তু বাধা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটু আগে বললে হাত পা বাঁধার জন্য, কিন্তু এখন আবার হাত পা ছাড়া না বাঁধার জন্য কেন বলতেছে, কারণটা কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি যদি আমার হাত পাও ভালো করে বেঁধে নিয়ে নেন তাহলে অনেক এমনও হতে পারে, কেউ ধারণাও করতে পারে যে ইসমাইল কোরবানি হয়ে যাবে, কিন্তু ইসমাইলের মত ছিল না, কি ছিল না, তার মত ছিল না, জোর করে ধরে তাই বেঁধে তারপর কোরবানি দিয়েছেন। এই জন্য আমি এইটা জানাতে চাই না, আমি তো স্বেচ্ছায় কোরবানি হতে যাচ্ছি, এই জন্য আমি নড়াচড়া করব না, আমার হাত পা বাঁধার দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ, তাহলে কি ইমান আর আমাদের কি ইমান? হ্যাঁ, আমাদের এই ইমানের সঙ্গে এই ইমান যদি তুলনা করা হয় তাহলে বলেন জান্নাত কত দূর, আমাদের ছাড়া জান্নাত কত দূর বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরো অনেক কথা ছিল, ওদিকে যাচ্ছি না, যেহেতু সামনে যে আপনার যে দিনটা আসতেছে যে প্রথম জুমা, ওই হবে জিলহজ মাসের প্রথম জুমা, এই জন্য জিলহজ মাসের সময় হয়ে যাচ্ছে, অল্প কিছু টাচ দিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, জিলহজ মাসের যে জুমা আসতেছে, এই জিলহজ মাস আমাদের সামনে যখন আসবে, এই জিলহজ মাসের কিছু আমল আমাদেরকে করা লাগবে, কিছু আমল করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে কিছু আমল করা লাগবে। জিলহজ মাসের চাঁদ যখন উঠবে আমাদের কিন্তু ভালো করে মুখস্থ করে যেতে হবে। আমরা এই কিন্তু অনেকবার শুনেছি কিন্তু মনে রাখি না, জিলহজ মাসের যখন চাঁদ উঠবে ওইখান থেকে প্রথম যে আমলটা, ওই আমলটা হলো যারা কুরবানি করবে আল্লাহর রাস্তায়, ওই কুরবানি করবে যে ব্যক্তি, ওই ব্যক্তি আপনার চুল নখ এবং অবাঞ্ছিত যে শরীরের যে পশম রয়েছে এগুলো তার আগে পরিষ্কার করে সাফ করে ফেলতে হবে। এখন মনে করেন আমি তো কোরবানি দেই না, এখন আমি কাটবো কি করতে, আমি এখন ঈদের আগের দিন কাটবো। এখন এটা বলা হয়েছে যে আপনিও যদি কোরবানি দিচ্ছেন না তাই কি, কিন্তু যদিও আপনি এই আমলটা পালন করেন, তা আমলটা কি, এটা তো মসজিদের ইমাম সাহেব বলেছে নাকি? আল্লাহ রসুল যখন বলে দিয়েছেন, তাহলে এটা যদি আমল করেন তাই এর জন্য ফায়দা পাবেন না, সব হবে না। এই জন্য সবাই কোরবানি দেন আর না দেন, সবাই আমলটা করতে হবে, আমাদেরকে আমলটা করতে হবে। তাহলে কি প্রথম নাম্বার হলো যে কুরবানি চাঁদ, জিলহজ মাসে চাঁদ যখন উঠবে তার আগে আমাদেরকে সমস্ত চুল নখ অবাঞ্ছিত যে লোম আছে সবগুলো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমার বন্ধুগণ, 2 নম্বরে হলো
এই 10 দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন। কি করতেন? বেশি বেশি, এমনকি বলা হয় হাদিসের ভিতরে পুরো 10 দিন 9 দিন রোজা রেখেছেন। কিন্তু আমরা যদি যেগুলো পারি অন্তত রাখবো, তাও যদি না হয় তা অন্তত পক্ষে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে আরাফার দিন, যেদিন আরাফার ওই দিন হবে, ওই দিনে অন্তত আমরা একটা রোজা হলে রাখবো। নিয়ত করা যাবে না ইনশাল্লাহ? যাবে নাকি ইনশাল্লাহ? আমার বন্ধুগণের রোজা সম্পর্কে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তা বলা হচ্ছে যে তার পিছনের 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পিছনের 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। এই জন্য আমরা এই যে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, আমরা বেশি বেশি পরিমাণ রোজা রাখার জন্য চেষ্টা করব আমার বন্ধুগণ। এরপর 3 নম্বর বলা হচ্ছে, 3 নম্বরে বলা হচ্ছে যে চাঁদ যখন উঠবে ওইখান থেকে আমরা বেশি বেশি পরিমাণ তাকবীর তাহলিল পাঠ করব। কি করব? তাকবীর তাহলিল। মানে তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদেরকে বেশি বেশি পরিমাণ পাঠ করতে হবে। তাকবীর তাহলিল আমাদের বেশি বেশি পরিমাণ পাঠ করতে হবে। আর আমরা কি করব? বেশি বেশি পরিমাণ কি জিকির করতে হবে। আমাদের জিকির করতে হবে সবসময়, মনে যেন জিকির থাকে। মানে যেহেতু ওটা হজের মাস, মানে ওই সময় মানে দোয়া কবুল হবে। যারা হজে গিয়েছে তারা দেখেনি, হজের জন্য তো এই আমাদের সম্মানটা নাকি। আর যেহেতু আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য এই সম্মানটা, এই জন্য আমরা হজের যে নিয়ম যেগুলো হচ্ছে, আমরা এগুলো যাইতে পারি নাই, কিন্তু আমাদেরও পালন করতে হবে। আমি জন্য আমরা জিকির করতে হবে। এখন জিকির তো অনেক কায়দা, আপনারা দেখেছেন না? কেউ হু হু করে এক কোনায় বসে, এরকম কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকির যদি আপনার মনে মনে চলতেছেন, ফিরতেছেন, আপনার বন্ধুগণ হাঁটতেছেন, যদি এই জিকির যদি মনে করেন, তাহলে এর ধরনের সওয়াব আছে না নাই? জরুরি সব হবে না? হবে না। কিন্তু এই কথাটা আমরা যখন মুখ বুঝে মনে করেন বাজারে যাব, মুখ বুঝে বাজারে যাই, কিন্তু আপনি যাচ্ছেন মনে মনে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা যদি আপনি মনে মনে পড়েন, এর ধরনের ক্ষতি আছে নাকি? না, আপনার লাভ আছে। আপনার লাভ আছে, কিন্তু এটা আমরা করি না। কিন্তু যখন দোকানে বসি অন্য অন্য গল্প গুজব করি, আমার বন্ধুগান হাদিসের ভিতরে বলা হচ্ছে, যখন সাহাবা ইকরামরা কি করেছেন? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা যখন জিলহজ মাসের চাঁদ উঠেছে, তখন তারা বাজারে যাইতো, ইচ্ছা করে বাজারে যাইতো। বাজারে যেয়ে ওই প্রতিধ্বনি তুলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝতে পারছেন কথাটা? সাহাবা ইকরামরা কি করতো? বাজারে যাইতো, মনে করেন ওই যে আপনার বাজারে যেয়ে ওনারা জোরে ওখানে তাকবীর পাঠ করতো। তার কারণ যে ওনারা জানুক যে জিলহজ মাসের চাঁদ উঠেছে, মানে তাকবীর আমাদের পড়তে হবে। এই জন্য জানার জন্য কি করতো? হাদিসের ভিতরে বলা হচ্ছে সাহাবা ইকরামরা ওই দোকানে হোক, রাস্তায় হোক, সব জায়গায় আপনার তাকবীরের ধ্বনি তুলতো, জয় কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের তাদের কোনো শিক্ষা আমাদের ভিতরে নাই আমার বন্ধুগণ। এরপরে বলা হচ্ছে এই মাসে, ভালো করে খেয়াল করেন কিন্তু, এই মাসে আমরা যত গুনাহ করেছি, যত গুনার ভিতরে আছি, ভালো করে খেয়াল করেন, এই মাসে আমরা যত গুনার ভিতরে আছি, কে কোন গুনার ভিতরে আছেন সেটা আমরা ভালো জানি। আমার গুনাহ কি কেউ জানবে? আপনার গুনাহ কেউ জানবে? নিজে ভালো জানি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই মাসে যখন জিলহজ মাস আসবে, এই মাসে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কোনো পাপের কাজ করা যাবে না। গুনাহ থেকে এই মাসের সম্মান দিয়ে, কি কোনো কথা বলবেন নাকি? তাহলে শেষ করুন এই বিষয়, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। যেহেতু জিলহজ মানে আমাদের সামনে, যদি জিলহজ মাসের চাঁদ ওঠে, মানে সামনে জমায়, তারা যে এই কথাগুলো আর বলা যাবে না, এগুলো আমলের দরকার। কিন্তু আমার বন্ধুগণ 6 নম্বর হলো
আমরা যে আমলগুলো করি, নামাজ আদায় করি, দেখা যায় বাড়িতে নামাজ আদায় করি, এই জিলহজ মাসের চাঁদ যখন উঠবে আমরা ইচ্ছা করে আমলটা বাড়ানোর জন্য মসজিদে আসব, কিংবা যারা নামাজ আদায় করি না আমরা নামাজ আদায় করব। আমার বন্ধুগণ, নেক নেক বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব। আর যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করবে কিংবা উমরা করবে, এইভাবে বলা হয়েছে। যাদের সামর্থ্য আছে তারা হজ করবে আর উমরা, হজ সামর্থ্য থাকলে উমরা হজ করবে। 8 নম্বরে বলা হচ্ছে তাকবীর পাঠ করবে। তাকবীর 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে আপনার দেখা যাচ্ছে 9 জিলহজ ফজর থেকে তাকবীর পাঠ করতে হবে। আমার বন্ধুগণ, এরপরে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমজান, এই আপনার কুরবানির মাসটা হলো প্রিয় মাস, হলো রক্ত প্রবাহিত করা। কি করা? রক্ত প্রবাহিত করা। বলা হচ্ছে কুরবানি পশু রক্ত যখন রক্ত মাটিতে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার কোরবানি কবুল করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেহেতু আমরা এই সামনের জমায় আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বিস্তারিত কথাগুলো শুনবো। আজকের এই পর্যন্ত রাখলাম যে যেদিন চাঁদ উঠবে আমরা এই আমল করতে করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।